হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার নিয়ে এসেছি ডব্লিউবিপি জিকে মহাযুদ্ধের প্র্যাকটিস সেট 7। আজ তোমাদের সাথে আমার অনেক দিন রয়েছে পর নতুন একটি ক্লাসে দেখা হলো। কারণ তোমরা সকলেই জানো হয়তো যে আমরা তোমাদের জন্য ডব্লিউবিপি এবং কেপির একটি সম্পূর্ণভাবে নতুন একটি বই তোমাদের জন্য আমরা নিয়ে আসছি। অতি শীঘ্র আমাদের চ্যানেলে এই বইটি সম্পূর্ণভাবে পাবলিশ করা হবে, যে বইটিতে যে সকল ইনফরমেশন আমরা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করছি তোমরা সেই সকল ইনফরমেশনগুলি যদি তোমরা ভালোভাবে স্টাডি করো, ভালোভাবে তোমরা যদি সেগুলোকে লক্ষ্য করো, তোমরা তোমাদের আপকামিং যে সকল ডব্লিউবিপি, কেপি, আরআরবি, এনটিপিসি সহ তোমাদের সকল চাকরির পরীক্ষাটাতে তোমরা ভালোভাবেই তোমরা উপকৃত হবে। এবং ক্লাসটিকে ভালো লাগলে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে করো, এবং আমি তোমাদের যে ইনফরমেশনগুলি প্রোভাইড করব সেই ইনফরমেশনগুলি তোমরা যে কপি তোমাদের সামনে নিয়ে অবশ্যই বসবে, সেখানে তোমরা নোট ডাউন করে নেবে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে ক্লাস করো তো তোমরা এখান থেকে ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, আরআরবি, এনটিপিসি সহ আপকামিং যে সকল চাকরির পরীক্ষা তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, তোমরা সেই সকল চাকরির পরীক্ষা তোমরা অতি সহজে তোমরা ক্র্যাক করতে পারবে। এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ পেতে তোমরা আমাদের যে দ্য বেঙ্গল এক্সামের যে টেলিগ্রাম যে পেজটি রয়েছে, সেই টেলিগ্রাম পেজে তোমরা জয়েন হও। আমি তোমাদের জন্য এই টেলিগ্রাম যে পেজের একটি কপি তোমাদের জন্য রেখে দিয়েছি, সেই কপিতে সেই চ্যানেলে গিয়ে তোমরা যুক্ত হও। এবং আমাদের ক্লাসটিকে ভালো লাগলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলও তোমাদের জন্য রয়েছে, সেখানে গিয়ে তোমরা দ্য বেঙ্গল এক্সাম আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা আমাদের ইউটিউব অ্যাপ, এফবি পেজ, টেলিগ্রাম, শর্টস সহ আপকামিং তোমাদের সমস্ত রকমের তোমাদের যে ফ্যাসিলিটিগুলি এখানে দেওয়া হয়েছে, তোমরা সেই সমস্ত জায়গা তোমরা আমাদের সহজে দেখতে পাবে। এবং তোমরা আমাদের এখানে ডব্লিউবিপি, টেট, কেপি, ক্লার্কশিপ, রেল, এনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং সমস্ত এক্সামের পুঙ্খানুপুঙ্খ তোমাদের জন্য সমস্ত রকম এখানে প্রিপারেশন করানো হচ্ছে। এবং তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে ইচ্ছুক, তারা এই যে হেল্পলাইন নম্বর 7003840858 এই নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে তোমরা কল করো। তোমাদের যত রকমের কোয়ারি, যত রকমের প্রশ্ন তোমরা আমাদের সাথে শেয়ার করো, আমাদের জিজ্ঞেস করো, আমরা যথাসম্ভব তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা আমাদের যে ফ্যাকাল্টি টিম তোমরা সকলে দেখতে পাচ্ছ, এবং আমাদের যে এই যে দ্য বেঙ্গল এক্সাম আমাদের যে অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে তাকেও তোমরা ইনস্টল করে নিতে পারো। এবং আমাদের এখানে স্টুডেন্টস এখনও তোমাদের জন্য ভর্তি চলছে, তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো এবার আমরা ক্লাসটিকে শুরু করতে আজকের ক্লাসটি আমরা শুরু করতে পারি তাহলে। তো আজকের ক্লাসের স্টুডেন্টস প্রথম প্রশ্ন, নিম্নের কোন শিল্পকে উদীয়মান শিল্প বা রাইজিং ইন্ডাস্ট্রি বলা হয়? তো প্রথম অপশন আমাদের পাট, দ্বিতীয় অপশন আমাদের কার্পাস বা বয়ন, তৃতীয় অপশন আমাদের মোটর গাড়ি, এবং চতুর্থ অপশন আমাদের পেট্রো রসায়ন। তো স্টুডেন্টস এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর পেট্রো রসায়ন। এখন আমাদের জানতে হবে যে বাকি যে শিল্পগুলি রয়েছে সেই শিল্পগুলি ভারতবর্ষে তার ভবিষ্যৎ কী। তো যেরকম তোমরা যে দেখতে পাচ্ছ এখানে মোটর গাড়ি, এই মোটর গাড়িতে যে শিল্প তোমরা সকলেই জানো ভারতবর্ষে এখন মোটর গাড়ি উৎপাদন এবং মোটর গাড়ি রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং প্রথম স্থান যে অধিকার করেছে সেটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায়না বা চীন। এবং আমাদের যে ভারতবর্ষের কোন শহরকে আমাদের ডেট্রয়েট বা মোটর গাড়ির শহর বলা হয় তোমরা কি জানো স্টুডেন্টস? তো সেটি হলো আমাদের চেন্নাই।
এই চেন্নাইকেই আমাদের ডেট্রয়েট সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পারলে। তো আজকের ক্লাসে স্টুডেন্টস দ্বিতীয় প্রশ্ন, প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে ছিলেন? তো প্রথম অপশন আমাদের জুনকো তাবেই, দ্বিতীয় অপশন আমাদের বাচেন্দ্রী পাল, তৃতীয় অপশন আমাদের আরতি সেন এবং চতুর্থ অপশন আমাদের মেরি কম। তো এক্ষেত্রে আমাদের যেটি সঠিক উত্তর হবে স্টুডেন্টস আমাদের বাচেন্দ্রী পাল। তো এখন আমাদের জানতে হবে এই যে বাচেন্দ্রী পাল তিনি কত সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? উনি 1984 সালে আমাদের মাউন্ট এভারেস্ট উনি জয় করেছিলেন। এবং এই যে আরতি সেন তোমরা দেখতে পাচ্ছ, ইনি ভারতবর্ষের প্রথম মহিলা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন, প্রথম মহিলা হিসাবে। এবং তাহলে যদি প্রশ্ন আসে প্রথম কোন হচ্ছে পুরুষ আমাদের ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন, তো তিনি হলেন আমাদের মিহির সেন। এবং এই যে মেরি কম তো যিনি মণিপুরের একজন বিখ্যাত বক্সার, যিনি আমাদের অলিম্পিকেও যিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন, এই মেরি কমের একটি অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী রয়েছে। তো কি স্টুডেন্টস? আনস্টপেবল। এবং এই যে জুনকো তাবেই স্টুডেন্টস, এই জুনকো তাবেই তো হলেন প্রথম জাপানের মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি থেকে নতুন আরো কিছু জিনিস জানতে পারলে। তো আজকের ক্লাসে তৃতীয় প্রশ্ন। তো তৃতীয় প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাদের চ্যানেলের যে ইউটিউবে ফ্রি ক্লাসের রুটিন যেটি তোমাদের জন্য সোম থেকে শনিবার দেওয়া হয়ে থাকে, তার রুটিন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা সেই রুটিনগুলি তোমরা সহজেই দেখতে পাবে আমাদের চ্যানেলে। যেরকম তোমাদের সকলের প্রিয় নাজমুল স্যার, তোমাদের বেঙ্গলিতে স্যার, আমি তোমাদের জিকেতে স্যার, তোমাদের ইংলিশতে ম্যাম, তোমাদের ম্যাথতে ম্যাম, তোমাদের সিডিপিতে স্যার, সকল স্যার কখন কখন তোমাদের জন্য ইউটিউবে ক্লাস নেন, তার সময়সূচি তোমরা এই ক্লাস রুটিনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের ক্লাসটিকে ভালো লাগে তো তাহলে আমাদের গুগল প্লে স্টোর থেকে দ্য বেঙ্গল এক্সামের যে অ্যাপটি রয়েছে সেটিকে তোমরা ইনস্টল করে নাও। এবং তোমরা আমাদের এখানে টেট ফাউন্ডেশন, রেলওয়ে, WBPKP, ম্যাথ ফাউন্ডেশন, ANM, JNM, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং যে সকল চাকরির পরীক্ষা রয়েছে, তোমরা সেই সকল চাকরির পরীক্ষার পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি এবং সঠিক প্রস্তুতি তোমরা আমাদের চ্যানেলে সহজেই করতে পারবে। এবং আমাদের এখানে কিন্তু ভর্তি এখনো চলছে স্টুডেন্টস। তো যারা এখনো ভর্তিতে হওনি বা ভর্তির ভাবনাতে করছো, তারা এই ক্লাসের পর তোমাদের জন্য আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হেল্পলাইন নম্বর। তো সেই হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করে তোমরা সমস্ত রকম কোয়ারি ক্লিয়ার করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসে তৃতীয় প্রশ্ন, ব্যারোমিটার যন্ত্রের দ্বারা স্টুডেন্টস কি পরিমাপ করা হয়? তো প্রথম জলের চাপ, তেলের চাপ, গ্যাসের চাপ নাকি বায়ুমণ্ডলীয় চাপ? তো এক্ষেত্রে স্টুডেন্টস যেটি সঠিক উত্তর সেটি হলো আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ। তো এখন আমাদের জানতে হবে এই যে এই জলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো এটি মাপা হয় আমাদের হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। এবং আমাদের যে তেলের চাপ, এটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এটি মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। এবং আমাদের যে বায়ুমণ্ডলীয় চাপ, এই বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র পৃষ্ঠে কত তা কি তোমরা জানো? তো যারা জানো তারা আমাকে নিচে কমেন্ট করে জানাও। তো আমাদের সমুদ্র পৃষ্ঠে আমাদের অ্যাট মিন সি লেভেলে আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ হলো 1013.25 মিলিবার। এবং আমাদের যে এই যে তেলের চাপ, এই তেলের চাপ আমাদের কোন ইউনিটে প্রকাশ করা হয় স্টুডেন্ট? সেটি হলো আমাদের কেজি পার এরিয়া।
অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট তো হচ্ছে এরিয়া বা অঞ্চলে তো হচ্ছে ওপর কত তো হচ্ছে কেজি তেলের তো হচ্ছে চাপ রয়েছে, সেটিতে হচ্ছে হলো ওই উক্ত তো হচ্ছে ওই উক্ত যে বোতল বা উক্ত পাত্রতে হচ্ছে রাখা আমাদের তেলের চাপ। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের চতুর্থ প্রশ্ন, ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে রয়েছে বেরিং প্রণালী, হরমুজ প্রণালী, পক প্রণালী নাকি মালাক্কা প্রণালী। তো স্টুডেন্টস এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর এটি হলো আমাদের পক প্রণালী। তো এখন আমাদের জানতে হবে এই যে পক প্রণালী, এই পক প্রণালীর অবস্থান তো কোথায়। তো এটি যদি তো আমাদের স্টুডেন্টস যদি আমাদের ভারতবর্ষ তো হচ্ছে হয় এবং এটি আমাদের হচ্ছে শ্রীলঙ্কা। তো এই ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা যে মধ্যবর্তী স্থানে যে জলভাগ রয়েছে সেই জলভাগটিকেই বলা হয় পক প্রণালী, যার একদিকে আমাদের বঙ্গোপসাগর এবং অপরদিকে আমাদের অ্যারাবিয়ান সাগর বা আরব সাগর, অ্যারাবিয়ান সি বা আরব সাগর। এবং এই পক প্রণালীর মাধ্যমেই ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা দুটি রাষ্ট্র পৃথক হয়েছে। তো ঠিক একই তো হচ্ছে ভাবে এই যে স্টুডেন্টস আমাদের যে বেরিং হচ্ছে প্রণালী, এই বেরিং প্রণালীতে হচ্ছে কার কার মধ্যে রয়েছে তোমরা কি জানো? তো এটি আমাদের রাশিয়া অর্থাৎ আমাদের এশিয়া এবং আমাদের যে আলাস্কা যেটি আমাদের উত্তর আমেরিকা মহাদেশের রাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার অংশ তাদের মধ্যবর্তী স্থানে রয়েছে। এবং এই যে মালাক্কাতে হচ্ছে প্রণালী, এই মালাক্কা প্রণালী আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমাদের যে অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়াতে হচ্ছে মহাদেশ, এই দুটি মহাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত বিশ্বের একটি অন্যতম ব্যস্ততম শিপ রুট বা জাহাজ চলাচলের অঞ্চল। এবং এই যে হরমুজ তো হচ্ছে প্রণালী স্টুডেন্টস, এই হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? এটি আমাদের পারস্য উপসাগর এবং লোহিত সাগর এর মধ্যবর্তী স্থানে অবস্থিত। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে পঞ্চম প্রশ্ন স্টুডেন্টস, নিম্নের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? তো হিমাচল প্রদেশ প্রথম অপশন, দ্বিতীয় অপশন আমাদের উত্তরপ্রদেশ, তৃতীয় অপশন আমাদের কর্ণাটক এবং চতুর্থ অপশন আমাদের আসাম। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি আমাদের আসাম। তো এখন আমাদের জানতে তো হচ্ছে হবে এই যে আসাম, এই আসামে তো হচ্ছে আমাদের মোট কটি তো হচ্ছে জাতীয় উদ্যান রয়েছে। তো আসামে যে জাতীয় উদ্যানগুলি রয়েছে সেগুলি হলো আমাদের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, আমাদের মানস বা রয়্যাল মানস জাতীয় উদ্যান, আমাদের দিহিং পাটকাই জাতীয় উদ্যান এবং আমাদের ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান। অর্থাৎ আমাদের আসামে মোট 4টি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে। এবং আমাদের এই যে কর্ণাটক, এই কর্ণাটকের একটি জায়গা রয়েছে যাকে হচ্ছে বলা হয় চিকমাগালুর বা চিত্রমাগালুর। এই চিকমাগালুরকে ভারতবর্ষের কফি পোর্ট বা কফিতে হচ্ছে আমাদের কফি বন্দর বলা হয়। এবং আমাদের এই যে হিমাচল প্রদেশ স্টুডেন্টস, তোমরা কি জানো ভারতবর্ষের প্রথম তো যে রাজ্য যেটি সম্পূর্ণভাবে আমাদের নো স্মোকিং স্টেট, অর্থাৎ এই রাজ্যে সম্পূর্ণভাবে ধূম্রপান নিষিদ্ধ। এবং আমাদের এই যে উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশেই ভারতবর্ষের প্রথম মোটরজিপি রেস আমাদের চালু করা হয়েছিল, যেটি বুদ্ধা সার্কিট নামেও আমাদের কাছে পরিচিত। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পেরেছ। এবং তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 6, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA কোথায় আত্মপ্রকাশ করেছিল? তো তোমরা সকলেই তো যারা আমাদের যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যা পরবর্তীকালে আমাদের সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজ হচ্ছে নামে এটি আমাদের কাছে পরিচিত তো হয়েছিল, তার গুরুত্ব অপরিসীম। তো এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটি আমাদের যে 1943 সালে ক্যাপ্টেন মোহন সিং আমাদের যে বার্মা, যেটি আমাদের বর্তমানে মায়ানমার নামে পরিচিত,
সেই বার্মাতে এটি আমাদের প্রথম আত্মপ্রকাশ বা এস্টাবলিশড উনি করেছিলেন। এবং এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএর প্রথম প্রথম সভাপতি কে ছিলেন তোমরা জানো? তো তিনি হলেন আমাদের রাসবিহারী বোস। এবং আমাদের যে পরবর্তীতে হচ্ছে কালে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তো আজাদিন ফৌজ নামে আমাদের কাছে পরিচিত হয়েছিল। এবং এবং সেই সময় আজাদিন হচ্ছে ফৌজের সভাপতি কে ছিলেন? তো তিনি সুভাষচন্দ্র বোস। রাসবিহারীতে হচ্ছে রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতে আজাদিন ফৌজের সমস্ত দায়িত্ব তিনি অর্পণ করেছিলেন। এবং সিঙ্গাপুরে প্রথম সুভাষচন্দ্র বসু এই আজাদিন ফৌজের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে স্টুডেন্টস পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নতে যাওয়ার তো হচ্ছে আগে আমি তোমাদের আমাদের এই অ্যাডমিশন যে নম্বর রয়েছে সেই নম্বরে তোমরা কল করতে পারো। কল করে তোমাদের যত রকমের প্রশ্ন, যত তোমাদের হচ্ছে কোয়ারিতে রয়েছে তোমরা আমাদের কাছে ফ্রিলি তোমরা আস্ক করো। আমরা আশা করব তোমাদের সমস্ত রকমভাবে তোমাদের সাহায্য করতে। এবং আমাদের চ্যানেলে কিন্তু স্টুডেন্টস ভর্তি এখনও আমাদের চলছে। তো যারা যারা মনে করবে এই ক্লাসে তো হচ্ছে পর আমাদের সাথে যুক্ত হতে চাও তারা এই নম্বরে তো হচ্ছে কল করো। আমাদের যে ফ্যাকাল্টি টিম রয়েছে তারা তোমাদের সব রকম তো হচ্ছে ভাবে এই চ্যানেলে যুক্ত তো হচ্ছে হতে এবং আমাদের কি ক্লাস করানো তো হচ্ছে হয়, কি বিষয় তো হচ্ছে ওপর আলোচনা করাতে হচ্ছে হয়, সেই সমস্ত হচ্ছে বিষয় তোমাদের অবহিত করবে। এবং তোমরা যারা যারা বর্তমানে পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা যারা পুলিশের পরীক্ষা দেবে বলে চিন্তা করেছো, তোমার সকলের জন্য একটি গুড নিউজ রয়েছে। সেটি হলো আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য সম্পূর্ণ তোমাদের প্রস্তুতি হচ্ছে জন্য একটি নতুন তো হচ্ছে বই আমাদের প্রকাশ করাতে হচ্ছে হবে অতি শীঘ্র। তো তোমরা যারা যারা আমাদের এই বইটি যারা কিনতে ইচ্ছুক তারা প্রকাশিত হচ্ছে পর আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাসে স্টুডেন্টস পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে মিড ডে মিল স্কিম কত সালে চালু করা হয়েছিল? তো প্রথম অপশন আমাদের 1980, দ্বিতীয় অপশন আমাদের 1985, তৃতীয় আমাদের 1990 এবং চতুর্থ আমাদের 1995। তো স্টুডেন্টস এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের 1995। তো এখন আমাদের জানতে হবে এই 1995 সালে ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল? ভারতবর্ষের তামিলনাড়ুতে এটি চালু করা হয়েছিল। এবং আমাদের যে ভারত সরকার প্রথম হচ্ছে এই তামিলনাড়ু রাজ্য তো হচ্ছে থেকেই এই মিড ডে মিল স্কিম হচ্ছে প্রকল্পটি তারা গ্রহণ করে, যারা পরবর্তীকালে এটিকে পিএম তো হচ্ছে পিএম আয়ুষ তো হচ্ছে পিএম পোষণ, সরি স্টুডেন্টস, পিএম পোষণ তো হচ্ছে নামে তো হচ্ছে এটি আমাদেরকে এখানে পরিচিত পিএম পোষণ নামে এটি আমাদের কাছে এই বইটি পরিচিত, এটি আমাদের কাছে পরিচিত। এবং আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ এটি আমাদের 2002 সালে প্রথম যে এই মিড ডে মিল হচ্ছে স্কিম আমাদের প্রকল্পটি গ্রহণ করেছিল। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, সরি স্টুডেন্টস, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বোচ্চ পরিমাণ কফি উৎপাদন হয়? তো প্রথম অপশন আমাদের কর্ণাটক, দ্বিতীয় অপশন আমাদের আসাম, তৃতীয় আমাদের তামিলনাড়ু এবং চতুর্থ আমাদের অন্ধ্রপ্রদেশ। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের কর্ণাটক। এবং এই কর্ণাটকের যে চিকমাগালুর, এই চিকমাগালুরে ভারতবর্ষের সব থেকে বেশি তো হচ্ছে পরিমাণ কফি উৎপাদিত হয়। এবং আমাদের পৃথিবীর সবথেকে কফি কোন রাষ্ট্রে উৎপাদন হয় তোমরা জানো? তো সেটি আমাদের ব্রাজিল।
যে ব্রাজিলের যে পোর্ট স্যান্টোস বা স্যান্টোস হচ্ছে বন্দর, এটিকেই পৃথিবীর কফি পোর্ট বা কফিতে হচ্ছে বন্দর নামে আমাদের কাছে পরিচিত। এবং আমাদের এই যে আসাম, এই আসামেই আমাদের যে ভারতবর্ষের যে বর্তমানে যে মোট যে 45টি আমাদের যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে রয়েছে, তার মধ্যে যে 43তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটি আমাদের কাছে যেটি চারদেও ময়দান নামে পরিচিত, সেটি এই আসামেই অবস্থিত। তো আশা করি তোমাদের কাছে এই ইনফরমেশনটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে স্টুডেন্টস। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 9, অনির্বাণ লাহিড়ী নিম্নের কোন খেলার সাথে যুক্ত? তো প্রথম আমাদের গলফ, দ্বিতীয় আমাদের বিলিয়ার্ড, তৃতীয় আমাদের কার রেসিং এবং চতুর্থ আমাদের লন টেনিস। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক হচ্ছে উত্তর, সেটি হলো আমাদের গলফ। এবং এই যে তোমাদের যে আমাদের যে লন টেনিস, এই লন টেনিসে 2008 সালে প্রথম কে পদক জিতেছিল? 2008 সালে আমাদের যে বেজিং সামার অলিম্পিক হয়েছিল, তো সেখানে আমাদের যে পিভি সিন্ধু, তিনি ভারতবর্ষের হয়ে প্রথম আমাদের যে ব্রোঞ্জ পদক উনি জিতেছিলেন এই লন টেনিসেই। এবং একজন তোমরা আমাকে এই অনির্বাণ লাহিড়ী তো আমাদের ভারতবর্ষের একজন হচ্ছে গলফ হচ্ছে খেলোয়াড়। তো তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও যে পৃথিবীর একজন বিখ্যাত হচ্ছে গলফ হচ্ছে খেলোয়াড়ের নাম কি? তো পৃথিবীর বিখ্যাত একজন গলফ খেলোয়াড় যিনি আমাদের কাছে টাইগার নামে পরিচিত, তো তিনি হলেন আমাদের কাছে স্যার উডস, যিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর একজন বিখ্যাত গলফ প্লেয়ার, যার নিক নেম আমাদের কাছে টাইগার। তো তোমরা আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে স্টুডেন্টস। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন নাম্বার 10, মস্তিষ্কের সবচেয়ে নিকটে থাকা গ্রন্থিটির নাম কি? তো প্রথম আমাদের পিটুইটারি গ্রন্থি, দ্বিতীয় আমাদের থাইরয়েড গ্রন্থি, তৃতীয় আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি এবং চতুর্থ আমাদের অগ্ন্যাশয় গ্রন্থি। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের পিটুইটারি গ্রন্থি। তো এখন স্টুডেন্টস আমাদের এই যে নিম্নের যে 4টে গ্রন্থি রয়েছে, এই 4টে গ্রন্থি থেকে কোন কোন হচ্ছে হরমোন আমাদের নিঃসৃত হচ্ছে হয়, সেই হরমোনগুলি সম্পর্কে আমরা জানবো। যেরকম আমাদের যে পিটুইটারিতে হচ্ছে গ্রন্থি, এই পিটুইটারিতে হচ্ছে গ্রন্থিতে হচ্ছে থেকে আমাদের মানব দেহে যে যত হচ্ছে আমাদের হরমোন নিঃসৃত হচ্ছে হয়, তার বেশিরভাগই এটি থেকেই নিঃসৃত হয়। যেরকম আমাদের অ্যাডেনোকর্টিকোট্রপিক হচ্ছে হরমোন বা এসিটিএইচ, আমাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা এমএসএইচ, আমাদের গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন বা জিএইচ, এই সমস্ত হচ্ছে হরমোন এই পিটুইটারি গ্রন্থি থেকেই নিঃসৃত হয়। এবং আমাদের এই থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, যেটি আমাদের কাছে T3 এবং T4 হরমোন নামেও পরিচিত, আমাদের যে অ্যাড্রিনাল হচ্ছে গ্রন্থি, এটি থেকে আমাদের অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ, দেন আমাদের পুরুষদের হচ্ছে ক্ষেত্রে আমাদের টেস্টোস্টেরন, দেন আমাদের হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন। তো এই সমস্ত হচ্ছে হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আমাদের নিঃসৃত হচ্ছে হয়। এবং আমাদের এই অগ্ন্যাশয় হচ্ছে গ্রন্থি, যেটিকে আমাদের প্যানক্রিয়াস নামে এটি আমাদের কাছে পরিচিত। এই অগ্ন্যাশয় হচ্ছে থেকে আমাদের দুটো হচ্ছে হরমোন নিঃসৃত হচ্ছে হয়। এই অগ্ন্যাশয় হচ্ছে গ্রন্থি যে স্টুডেন্টস, এর মধ্যে যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গার্ট হচ্ছে হ্যান্ডস নামে যে অংশটি দেখা যায়, সেখানে যে বিটা এবং আলফাতে হচ্ছে সেল হচ্ছে রয়েছে, সেই যে দুটিতে হচ্ছে সেলের হচ্ছে মধ্যে আমাদের এই আলফাতে হচ্ছে সেল থেকে আমাদের ইনসুলিন এবং আমাদের বিটাতে হচ্ছে সেল থেকে আমাদের যে গ্লুকাগন হরমোন,
এই দুটিতে হচ্ছে হরমোন আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে আমাদের নিঃসৃত হয়। তো আজকের ক্লাসের স্টুডেন্টস পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হচ্ছে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো প্রথম অপশন আমাদের পশ্চিমবঙ্গ, দ্বিতীয় আমাদের বিহার, তৃতীয় আমাদের উত্তরপ্রদেশ এবং চতুর্থ আমাদের মহারাষ্ট্র। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক হচ্ছে উত্তর, সেটি হলো আমাদের বিহার। তো তোমরা সকলেই জানো যে আমাদের 2011-তে হচ্ছে সালে আমাদের সর্বশেষ আমাদের জনগণনা বা আদমশুমারি তো হয়েছে। তো সেই সময় আমাদের বিহারের জনঘনত্ব হচ্ছে ছিল প্রতি বর্গ হচ্ছে কিলোমিটারে 1192 জন। তো এই জন্যেই তো হচ্ছে বিহারের 2011 সালের জনঘনত্ব বা জনসংখ্যা অনুযায়ী আমাদের বিহার তো হচ্ছে হলো ভারতবর্ষের সব থেকে জনঘনত্বপূর্ণ অঞ্চল। ঠিক একই তো হচ্ছে ভাবে 2011 সালের সংখ্যা এবং জনঘনত্ব অনুযায়ী সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো সেটি হলো আমাদের অরুণাচল প্রদেশ, যার প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা 17 জন 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এবং আমাদের এই যে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রতে একটি উৎসব পালন করাতে হয়, যেটিকে তো হচ্ছে বলা হয় আমাদের কলি নৃত্য বা কলি ড্যান্স, যেটি আমাদের মহারাষ্ট্রের আমাদের যে ফিশিং তো হচ্ছে আমাদের ফিশিং বা আমাদের যে জেলে আমাদের সম্প্রদায় রয়েছে, তারা এই নৃত্যটি তারা পালন করে। তো আজকের ক্লাসের স্টুডেন্টস পরবর্তী প্রশ্ন নাম্বার 12, ভারতবর্ষের সবথেকে দ্রুতগামী রেলগাড়ি কোনটি? তো প্রথম অপশন আমাদের রাজধানী এক্সপ্রেস, দ্বিতীয় অপশন আমাদের শতাব্দী এক্সপ্রেস, তৃতীয় অপশন আমাদের দুরন্ত এক্সপ্রেস এবং চতুর্থ আমাদের গতিমান এক্সপ্রেস। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক উত্তর স্টুডেন্টস, সেটি হলো আমাদের গতিমান এক্সপ্রেস। তো এখন আমাদের এই যে চারটে এক্সপ্রেস ট্রেন, এই চারটে এক্সপ্রেস ট্রেনের যে গড় সর্বাধিক গতি আমাদের একটু জানতে হবে, কারণ এই গড় সর্বাধিক গতি থেকেও আমাদের যে পরীক্ষাগুলোতে নানা রকম প্রশ্ন আমাদের এখানে করা হচ্ছে। তো আমাদের যে দ্রুতগামী যে রেলগাড়ি, যে গতিমান্তরে এক্সপ্রেস, সেই গতিমান্তরে এক্সপ্রেসের সর্বোচ্চ গতি কত? তো সেটি আমাদের 160 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ঠিক একই ভাবে দুরন্ত এক্সপ্রেসের 130 কিলোমিটার প্রতি ঘন্টা, শতাব্দী এক্সপ্রেসের 120 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং আমাদের যে সকলের প্রিয় রাজধানী এক্সপ্রেস, তো সেটির সর্বোচ্চ গতি আমাদের 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং বর্তমানে আমাদের এই যে গতিমান এক্সপ্রেস, এই গতিমান এক্সপ্রেস কিন্তু আর আমাদের সর্বোচ্চ দ্রুতগামী রেলগাড়ি নেই। তো সেটি হলো এটি বর্তমানে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ দ্রুতগতির রেলগাড়ি। তো তাহলে আমাদের প্রথম দ্রুতগামী রেলগাড়ি কোনটি? সরি স্টুডেন্টস, তো সেটি হলো আমাদের ট্রেন 18 বা বন্দে ভারত এক্সপ্রেস, যার আমাদের সর্বোচ্চ গতিতে হলো আমাদের 180 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পারছো। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন নাম্বার 13, ভারতের উচ্চতম সেলা টানেল ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো প্রথম আমাদের অসম, দ্বিতীয় আমাদের ত্রিপুরা, তৃতীয় আমাদের অরুণাচল প্রদেশ এবং চতুর্থ আমাদের সিকিম। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক উত্তর হবে স্টুডেন্টস, সেটি হলো আমাদের এই অরুণাচল প্রদেশ। তো এখন আমাদের জানতে হবে এই যে সেলাতে টানেল, এটি কোথায় অবস্থিত? তো এটি আমাদের অরুণাচল প্রদেশের যে বিখ্যাত সেলা পাস, সেখানে অবস্থিত, যেটি আমাদের অরুণাচল প্রদেশের তাওয়াং এবং আমাদের যে ওয়েস্ট কামেং, এই দুটি জেলাকে সংযুক্ত করে। এবং আমাদের এই যে তাওয়াংই আমাদের যে এশিয়াতে আমাদের যে এশিয়া মহাদেশের আমাদের সব থেকে
আমাদের দ্বিতীয় বৃহত্তম আমাদের যে মনাস্ট্রি বা বৌদ্ধ মঠ সেটি অবস্থিত, যেটি আমাদের কাছে তাওয়াং মনাস্ট্রিও বা তাওয়াং মনাস্ট্রি নামে আমাদের কাছে পরিচিত। এবং এই যে সিকিম, এই সিকিমে ভারতবর্ষের প্রথম এআইকে কাজে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে ট্রাফিক সিস্টেমে উন্নয়ন করা হয়েছে। এবং আমাদের এই যে অসম তো হলো আমাদের ভারতবর্ষের প্রথম রাজ্য যেটি আমাদের বহু বিবাহ বা পলিগ্যামিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। তো তোমরা এই ইনফরমেশনটি তো থেকে নতুন কিছু জানতে পারলে স্টুডেন্টস। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 14 দেখে নেওয়া যাক কি রয়েছে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বা IRA কে প্রতিষ্ঠা করেন? তো প্রথম আমাদের রাসবিহারী বসু, দ্বিতীয় আমাদের চিত্তরঞ্জন দাস, তৃতীয় আমাদের সুভাষচন্দ্র বোস এবং চতুর্থ আমাদের সূর্য সেন। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক উত্তর হবে সেটি হলো স্টুডেন্টস সূর্য সেন। তো এই যে সূর্য সেন, তিনি আমাদের সকলের কাছে কি নামে পরিচিত ছিলেন তোমরা জানো? তিনি আমাদের কাছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন। এবং এই মাস্টারদা সূর্য সেন এবং তার লোকনাথ এবং তার সহযোগী, যেরকম তোমার প্রীতিলতা ওয়াদ্দেদার, লোকনাথ বল, গণেশ ঘোষ, এই সকল যে ব্যক্তিরা একত্রিত হয়ে আমাদের যে বাংলাদেশের যে চট্টগ্রাম, সেই চট্টগ্রামে জালালাবাদ পাহাড়ে তারা অভিযান তারা ইউরোপিয়ান ক্লাবে অভিযান চালিয়ে তা আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা একত্রিত হয়ে ব্রিটিশদের তারা হত্যা করেছিলেন। এবং আমাদের এই যে চিত্তরঞ্জন দাস, এই চিত্তরঞ্জন দাসের নিকনেম বা ডাকনাম কি ছিল স্টুডেন্টস? তো সেটি হলো আমাদের দেশবন্ধু। ঠিক একই ভাবে তোমাদের যদি কেউ প্রশ্ন করে দেশপ্রাণ, তিনি তো আমাদের কাছে এই দেশপ্রাণ, এই দেশপ্রাণ নামে কোন ব্যক্তি আমাদের কাছে পরিচিত? তো তিনি হলেন আমাদের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে মহাত্মা গান্ধী, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যাকে মহাত্মা গান্ধী তার কাজের জন্য এই দেশপ্রাণ উপাধিটি দিয়েছিলেন। তো তোমরা আশা করি এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন নাম্বার 15, চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। লেক্সিকোগ্রাফি কথাটি কার সাথে যুক্ত? তো প্রথম আমাদের অভিধান সংকলন, দ্বিতীয় আমাদের প্রাচীন দেহাবশেষ, তৃতীয় আমাদের অনুশাসন এবং চতুর্থ আমাদের অলংকারিক লিখন। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক উত্তর হবে স্টুডেন্টস, সেটি হলো আমাদের অভিধান সংকলন। অর্থাৎ আমাদের যে বই তৈরি হয় সেটাকেই আমাদের বলা হয় লেক্সিকোগ্রাফি বা অভিধান সংকলন। এবং এই যে গ্রাফি কথাটি, এটি আমাদের গ্রিক শব্দ লেক্সিকো থেকে এসেছে, যার বাংলা আবিধানিক অর্থ হলো সংকলন করা বা শুধু সংকলন। তো এক্ষেত্রে আর তোমাদের নতুন কোনো ইনফরমেশন দেওয়া তো কোনো দেওয়ার নেই। তো চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। ভারতবর্ষের কোন শহরে 3D প্রিন্টেড পোস্ট অফিস চালু করা হয়েছে? তো প্রথম আমাদের কলকাতা, দ্বিতীয় আমাদের চেন্নাই, তৃতীয় আমাদের বেঙ্গালুরু এবং চতুর্থ আমাদের মুম্বাই। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের বেঙ্গালুরু। এবং এটি হলো আমাদের তো বেঙ্গালুরু 3D প্রিন্টেড পোস্ট অফিস। ঠিক একইভাবে যদি তোমাদের প্রশ্ন করাতে হয় ভারতবর্ষের সব থেকে উচ্চতম বা হায়েস্ট পোস্ট অফিস কোথায় অবস্থিত? তো সেটি আমাদের হিমাচল প্রদেশ রাজ্যের হিক্কিমে, আমাদের যে হিক্কিম, সেই হিক্কিমতে গ্রাম বা হিকিম গ্রামে অবস্থিত, যেটি আমাদের যে স্পিটি আর আমাদের যে স্পিটি ভ্যালি বা স্পিটি উপত্যকা সেখানে অবস্থিত। এবং আমাদের ভারতবর্ষের প্রথম কে এই পোস্টাল সার্ভিস বা ডাক যোগাযোগ ব্যবস্থা চালু করেছিলেন? তো তিনি হলেন সম্রাট শেরশাহ। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পারলে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 17 আমরা দেখে নেওয়া যাক। সনি ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে? তো প্রথম আমাদের গৌরব ব্যানার্জি, দ্বিতীয় আমাদের জেঠা আহির, তৃতীয় আমাদের তনু সিং এবং চতুর্থ আমাদের সঞ্জয় মালহোত্রা। তো
তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের গৌরব ব্যানার্জি। এবং তোমরা যে জেঠাতে হচ্ছে জেঠা অহির বা জেঠা আহির তোমরা দেখতে পাচ্ছ, তো তিনি কে তোমরা জানো? তো তিনি তো হচ্ছে হলেন আমাদের যে এগ্রিকালচার হচ্ছে ব্যাংক, আমাদের যে নাবার্ড, আমাদের যে নাবার্ড যেরকম আমাদের একটি এগ্রিকালচারাল ব্যাংক, ঠিক একই তো হচ্ছে ভাবে আমাদের নাভেদ, এই নাভেদ যে এগ্রিকালচারাল ব্যাংক তার যে প্রেজেন্ট সিইও তিনি হলেন এই জেঠা আহির। এবং এই যে সঞ্জয় মালহোত্রা তিনি হলেন আমাদের রিজার্ভ ব্যাংক অফ হচ্ছে ইন্ডিয়া আরবিআই এর 17তম আমাদের গভর্নর। আমাদের 16তম গভর্নর অর্থাৎ আমাদের শক্তিকান্ত তো হচ্ছে দাসের আমাদের তিনি অসুস্থতার কারণে জন্য সঞ্জয় মালহোত্রাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। তো আশা করি তোমরা এই প্রশ্নটি তোমার থেকে তোমরা নতুন আরও কিছু ইনফরমেশন তোমরা পেলে। তো তোমরা আমাদের এখানে যারা যারা ক্লাস করবে, এখানে তোমরা পঞ্চায়েত, এএনএম, জিএনএম, ক্লার্কশিপ, ডব্লিউবিপি টেট, ডব্লিউবিপি কেপি, আরআরবি, এনটিপিসি, ম্যাথ ফাউন্ডেশন সহ সমস্ত ক্লাস তোমরা সঠিকভাবে এবং খুবই নিম্নত হচ্ছে মূল্যে এবং সর্বোচ্চ প্রস্তুতির মাধ্যমে তোমরা আমাদের চ্যানেলে ক্লাস করতে পারবে। তো আজকের ক্লাসের স্টুডেন্টস পরবর্তী প্রশ্ন নাম্বার 18, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো প্রথম আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিতীয় আমাদের দীনদয়াল উপাধ্যায়, তৃতীয় মদনমোহন মালব্য এবং চতুর্থ আমাদের রাসবিহারী বসু। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক উত্তর সেটি হলো আমাদের মদনমোহন মালব্য। এবং এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউ এটি কত সালে তৈরি করা হয়? 1816 সালে। এবং তোমরা কি স্টুডেন্ট জানো এই বিএইচইউ আমাদের শুধুমাত্র ভারতবর্ষ নয়, এটি আমাদের এশিয়াতে হচ্ছে মহাদেশের সবথেকে বৃহত্তম আমাদের যে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যে আবাসিক যারা থাকে তাদের জন্য এটি সবথেকে এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এবং এই দীনদয়াল যে উপাধ্যায়, এই দীনদয়াল উপাধ্যায়ের নামেই ভারতবর্ষে একটি বন্দর এবং একটি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। তো যে রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে সেটি হলো আমাদের মুঘলসরাই, যেটি আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। এবং যে বন্দরের নাম পরিবর্তন করা হয়েছে সেটি হলো আমাদের কান্ডলা বন্দর বা কান্ডলা পোর্ট, যেটি আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো পরবর্তী প্রশ্ন, ফিফা কত সালে আমাদের প্রথম শুরু করা হয়েছিল? তো 1930, 1940, 1960 এবং 1950। তো স্টুডেন্টস এই ক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের 1930। তো এখন আমাদের জানতে তো হচ্ছে হবে স্টুডেন্টস এই 1930 সালে যে ফিফা যে বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল এটি আমাদের এটি সেই বিশ্বকাপে ফাইনালে কোন কোন তো হচ্ছে সেই ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? তো সেটি হলো আমাদের উরুগুয়ে, যারা ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে এই প্রথম ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এবং তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও এই যে ফিফা অর্থাৎ FIFA এর পূর্ণ নাম কি? তো এর পুরো নামটি হলো ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। এবং আমাদের এই যে 1960 সালে আমাদের দুটো রাজ্যকে তৈরি করা হয়েছিল, একটি হলো আমাদের মধ্যপ্রদেশ এবং অপরটি হলো আমাদের মহারাষ্ট্র। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের শেষ এবং অন্তিম প্রশ্ন, সৌদি আরবের মুদ্রার নাম কি? তো প্রথম অপশন আমাদের রিয়াল, দ্বিতীয় অপশন আমাদের ইউরো, তৃতীয় অপশন আমাদের পাউন্ড এবং চতুর্থ অপশন আমাদের ডলার। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হচ্ছে হবে সেটি হলো আমাদের রিয়াল। এবং এই সৌদি আরবের বর্তমান রাজধানীর নাম কি স্টুডেন্ট? তো সেটি হলো আমাদের রিয়াদ। এবং ইউরো, পাউন্ড এবং ডলার এটি কোন কোন তো হচ্ছে দেশের তো হচ্ছে মুদ্রা? তো ইউরোপ হলো আমাদের যে ইউরোপ মহাদেশের যে ইউরোপিয়ান ইউনিয়ন, যার হচ্ছে মধ্যে মোট 27টি দেশ হচ্ছে রয়েছে, তাদের একত্রিত হচ্ছে ভাবে তারা একটি মুদ্রাকে ব্যবহার করে, সেটি ইউরো নামে পরিচিত। এবং আমাদের যে পাউন্ড এটি আমাদের ব্রিটিশ যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের হচ্ছে মুদ্রা। এবং আমাদের যে ডলার এটি
আমাদের বেসিক্যালি আমাদের যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মুদ্রা। যদিও বর্তমানে বিশ্বে অনেক দেশই যেরকম ইকুয়েডর, জিম্বাবুয়ে, আমাদের পূর্ব তিমুর, এই সমস্ত রাষ্ট্রটা হচ্ছে গুলিও তাদের তাদের নিজস্ব মুদ্রা হিসাবে এই ডলারকে তারা ব্যবহার করে। তো স্টুডেন্টস, আজকে তো হচ্ছে ক্লাস আমি তোমাদের জন্য আমি এখানেই তোমাদের সমাপ্ত করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরবর্তী একটি হচ্ছে ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থতা হচ্ছে থাকো, এবং আমাদের চ্যানেলটিকে তোমরা ইউটিউব থেকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। এবং আমার তোমাদের জন্য এই হেল্পলাইন নম্বর 7003840858 এই নম্বর দেওয়া রয়েছে। তোমরা এখানে ফোন করে তোমরা আমাদের সমস্ত রকম তোমাদের প্রশ্ন তোমরা আস্ক করো, এবং আমাদের যে গুগল প্লে স্টোর থেকে তোমরা আমাদের যে অ্যাপটি রয়েছে তাকেও তোমরা ইনস্টল করে নাও। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।